বসিলে আমার নবীর পায়ের জোতার সমান, নবীর পায়ের জোতার সমান হতে পারবি না। আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি, সৈয়দে আলম নবীজি শাহে মদিনা। আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করি চল গো ওই হুকুমে খোদার। ওই রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়। আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলে। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি, সৈয়দে আলম নবীজি শাহে মদিনা। আর মদিনা যাইতে নবীজি হলেন রওয়ানা। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আসে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে এই যে বিশাল রাত্রি, সেই মাগরিবের নামাজ শুরু হয়েছে বাপজি সন্ধ্যা 5টার সময়। রাত্রি 12টা বলেন আর 1টা বলেন, এই রাত্রি মানে বিরাট, সে বলে যে আমরা পাহাড়িয়া রাত্রি। তো ভাই, এই যে গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলামিন এখন আমাদেরকে বসে রেখেছেন, আমরা বসে এখন আছি, এটা আমাদের বাহাদুরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে বাপটি তার রহমতের মজলিসে এখনো বসে রেখেছে। অনেক মানুষ বাপটি দেখা যাচ্ছে অমনি উঠে পেছন দিকে টান চলে যাচ্ছে অনেকে। তা আমরা বুঝতে পেরেছি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম,
আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তার পরপরই বিশ্বনবীর পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তা সকলেই বাবজি কোরআন হাদিস থেকে আলোচনা করেছে। আমার পূর্বেকার বক্তা বিজ্ঞান সম্পর্কে অনেক কথা তিনি তুলে ধরেছিলেন। রাত্রি প্রায় 1টা বাজতে চলল, আর আমার বড় বাবজি এখনো দুটো বক্তা অলরেডি আপনার আরাম করছে। ওরা ভেবেছিল মনে হয় আজকে আমাকে রাত্রি 3টে ফেলবে। আর কারি সাহেব ওই কথাই বলেছিলেন যে ভাই সে লাস্টে এই জাহাতে আমার নাম ঘোষণা করেছে, আর ওদের মনটা ভারী হয়ে গেছে। তো ভাই যাই হোক, বেশি লম্বা চড়া আমি করবো না। অনেক বক্তব্য শুনলেন, আমি এমন একটা নবীর কথা আপনাদের সামনে তুলে ধরব যে নবীর কথা আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সকল মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নবী তিনি হচ্ছেন আপনার আমার নবী। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে বড় নবী আর কেউ আছে? কেউ নাই। অথচ সেই নবী আমার মুসা আলাইহিস সালাম বলে বাবজি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিখ্যাত নবী। সেই নবীর কথা আলোচনা করতে গিয়ে মহান রব্বুল আলামিনের রাসূল তিনি আপনা আপনি মুচকে মুচকে হাসতেন। সাহাবারা রাসূলুল্লাহর কথার দিকে লক্ষ্য করে মুখের দিকে তাকিয়ে বলতেন, ওগো নবী, আমি দেখেছি আপনি অন্য নবী রাসূলদের কথা বললে আপনি হাসেন না। হযরত দানিয়াল আলাইহিস সালাম, হযরত হিজকিল নবী আলাইহিস সালাম, হযরত ইউনূস নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, অনেকগুলো নবীর কথা আপনি বলেন, কিন্তু আপনি তাদের কথা বলতে গিয়ে আপনি হাসেন না। কিন্তু মুসা নবী আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আপনি কেন হাসেন? আল্লাহ রাসূল বলতেন মসজিদে নববীতে দাঁড়িয়ে, ওগো আমার সাহাবাইকে নাও, আমার মুসা ভাই অত্যন্ত রাগীর নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন এমন পাগলামি কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগ করতেন না। বলুন আলহামদুলিল্লাহ। এই মুসা আলাইহিস সালামের বাপজি কথাতে রাগ করতেন না। অথচ অন্য নবীর রাসূলরা তারা আল্লাহর সাথে কথা বলতে ভয় পেতেন। আমরা জানি পৃথিবীতে বাপজি আপনার একটাই নবী, তিনি একটা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট বাপজি কথা বলতেন, কিন্তু আল্লাহ পর্দার আড়ালে থাকতেন। সেই পাহাড়টার নাম হচ্ছে বাপজি তুর পাহাড়।